আমরা যে অরিজিনাল মেমোরি যেটা হাতের ছাপ করে এটা নিলেন, পাশাপাশি যে অনেকে অনেক রকমের কাস্টমারদেরকে বিভ্রান্ত করে যে সুপার সফট মেমোরি ফোম হয়, আসলে কি আপনি দুই একটা ফ্যাক্টরি হয়তো বা দেখছেন? হ্যাঁ হ্যাঁ দেখছি। দেখার পরে মৃদুল ভাই আপনার কি মনে হইলো যে এটা কি আসলে সত্যতা, মানে বাস্তব অর্থে আমরা ভিডিওতে কিন্তু অনেকে অনেকভাবে বুঝাই, হ্যাঁ। অনেকে অনেকভাবে বলি, কিন্তু বাস্তবতা কিন্তু একটু পরিবর্তন থাকে। তো আমি দীর্ঘদিন থেকে ভাইদের ভিডিও দেখতেছিলাম, দেখার পর আমার একটা শখ হলো যে কোনো জিনিস যেটা সেটা শখের জিনিস, এটা একটা ঘাটাঘাটি একটু বেশি করব। তো এটা নিয়ে একটা ঘাটাঘাটি করলাম যে আসলে যে মেমোরি ফোম বা যে কোন ফোমটা নিয়ে নিলে ভালো হবে। তো অনেক জায়গায় দেখছি, আর দুই একটা জায়গায় দেখছি, দেখার পর একটা জায়গায় আমি একদম কনফার্ম হয়ে গেছিলাম যে মেমোরি ফোম দিয়ে আমি অলরেডি বাজেটটা দিয়ে দিছি, মানে একটু অ্যাডভান্স করে ফেলছি। তারপর যখন আমার কাছে একটা ফোমটা এনে দিছে, আমার মানে মনে হলো না এটা মেমোরি ফোম। নাম কি বলছে ফোমটার? বলছে মেমোরি ফোম, কিন্তু বলছে যে এটা সুপার সফট মেমোরি ফোম। হ্যাঁ মানে আমাকে বলছে, মানে বাজেটটা করছে মেমোরি ফোম দিয়ে, কিন্তু আমাকে হাতে ধরে সুপার সফট মেমোরি ফোম। কিন্তু এরকম একটা টাইপের একটা ফোম। অ্যাকচুয়ালি কিন্তু মৃদুল ভাই হ্যাঁ। এইটা হচ্ছে আমাদের সুপার সফট ফোম, এই যে এই ফোমটা। হ্যাঁ, তো ঘটনা হয়েছে কি, মানে মেমোরি ফোম বইলে আমার কাছ থেকে বাজেটটা করছে, তারপর দিয়ে দিচ্ছে, মানে এক ধরনের, মানে আমি বুঝছি, মানে যেহেতু আমি একজন বিজনেস মানে ব্যবসা করি, তো আমি বুঝছি জিনিসটা মানে একটু হজবড় টাইপের আছে। তখন বাজেট মানে এখান থেকে আমি আমার অ্যামাউন্টটা ব্যাক নিয়ে নেই কোনো একটা মাধ্যমে। তারপর যে দীর্ঘদিন যাবত আমি ভাইয়ের সাথে কল দিয়েছিলাম যে ভাইয়া মেমোরি ফোমটা আছে কিনা এখানে। তারপর অনেকদিন আগে 3-4 মাস আগে তো বলছে যে মেমোরি ফোমটা অ্যাভেলেবেল নাই, আসলে করে দিব। তো রিসেন্ট দেখছি যে মেমোরি ফোমটা অ্যাভেলেবেল হয়েছে, তাই আমি আজকে চলে আসছি, আমার একটু সময় করে চলে আসছে, সাথে করে এটা বানিয়ে নিতে পারি। তো আসার পর যে আজকে যে মেমোরি ফোমটা আমি হাত দিলাম, মানে এটাই হলো অথেন্টিক মেমোরি ফোম। মানে কথার কাজে মিলটা আমি এই জায়গায় এসে পাইছি। মানে বাজেট ম্যাটার না, বাট কমফোর্টের জন্য, যেটা শখের জন্য বানাইতেছি, সব দিক থেকে ভাইদের ব্যবহার। তারপর হয় কি যে একটা জায়গার মধ্যে যাওয়ার পর যাতে আমাদের যে ইনফ্লুয়েন্স করার যে ব্যাপারটা, যে জিনিসটা বোঝানো, যে বুঝাইতেছি যে ভাই এইটা এইভাবে, এইটা এইভাবে, এইটা এইভাবে নিলে ভালো হবে, এটা কমফোর্টের জন্য একদিক থেকে সফট নেন, একদিক থেকে আপনি অর্থোপেডিক্সের টাইপেরটা নেন, মানে সব মিলে আমি একটা সাজেশন পাইছি। তারপর যে আমি ভাবলাম যে না ঠিক আছে, আমার এইটাই নেওয়া বেস্ট। এবং অরিজিনাল এবং অথেন্টিক যে মেমোরি ফোমটা আমি এই জায়গায় এসে পাইছি, দেখছি ভাই আজকে আপনাদের এখানে মানে সন্তুষ্ট, মানে রিভিউ আছে একটা জিনিস, আর মানে সন্তুষ্ট যে একটা জিনিস আছে না, এইটা ইনস্ট্যান্ট দেন, মানে সার্ভিসে 100-তে 100 দেন। আপনাদের যে স্টাফ গুলা যে সবাই মানে ফ্রেন্ডলি। আর আপনাকে যে কোম্পানি বলছিল যে সুপার সফট মেমোরি ফোম, আর আমাদের সুপার সফট ফোমের ভিতরে আপনার ধরে বলেন তো কোনটার গ্রেড বেটার মনে হয়েছে? অনেস্টলি অবশ্যই আপনাদেরটা ভালো। আমাদের সুপার সফট ফোম কিন্তু সুপার সফট মেমোরি ফোমের থেকে এক গ্রেডের উপরে। জাস্ট কিন্তু অনেকে দেখা যায় কি এই নামটা অ্যাড করে, যে সুপার সফট মেমোরি ফোম অ্যাড করে আপনাদেরকে বিভ্রান্ত করে, কিছু টাকা বাড়তি নেয়। তো একটু বুঝে শুনে ক্রয় করবেন। মৃদুল ভাইয়ের ম্যাট্রেসটা কিন্তু টুইন অন, পকেট স্প্রিং টুইন অন, এই পাশে অর্থোপেডিক্স ফেল দেওয়া হয়েছে, উপরে অরিজিনাল অথেন্টিক যেটা মেমোরি ফোম সেটা দেওয়া হয়েছে। এটার সুবিধা হচ্ছে কি, কখনো যদি উনি ফিল করে যে এই পাশটা বেশি নরম হয়ে গেছে বা শারীরিক কোনো সমস্যা ফিল করে, তখন উল্টায় দিবে। এই পাশের তুলনায় অপর সাইডটাতে আপনার 40 থেকে 60%, অ্যারাউন্ড 50% একটা হার্ডনেস ফিল পাবে ইনশাল্লাহ। তো মৃদুল ভাই দোয়া করে